মারা যায়। ঠিক আছে, মারা যাওয়ার পর তার বাবা তাকে নিজের চাকরি এবং পাশাপাশি সেই মেয়েকে মানুষ করা এবং সেই সব নিয়ে নানা রকম সমস্যা ইত্যাদি করে সেটি দেখা যায় সেই বাবা আর কি মেয়েটিকে খুব ভালো করে মানুষ করতে পারছে। ঠিক আছে, তো আমাদের সবারই এরকম ক্ষেত্র অনেক সময় আসে। Cruelty, save animal. Protect animal, protect mankind. থ্যালাসেমিয়া রোগীদের কম রক্তে বেশি দিন বাঁচিয়ে রাখা কিভাবে করবে না, ওরা একটা কম্পিউটার তৈরি করলো, যে কম্পিউটারের মাধ্যমে রক্তটা সংগ্রহ করা হবে। মেশিনকে বলে দেওয়া হচ্ছে সবেমাত্র তৈরি হয়েছে এমন নতুন লোহিত কণিকাগুলো তুমি সংগ্রহ করো। এই নতুন লোহিত কণিকাগুলো যখন সংগ্রহ করছে এটাকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, এটাকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল। এই ব্লাড সেলটা সংগ্রহ করে থ্যালাসেমিয়া পেশেন্টদের দেওয়া হচ্ছে। টানা 90 দিন চলে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে এইরকম স্কুল ঘরে একটা ক্যাম্প করছে, যুবক ছেলেরা রক্তদান করছে, সেই রক্তটা ব্যাগের মধ্যে চলে আসছে, ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে টেস্ট করা হচ্ছে, টেস্ট করে শুধু লাল অংশটাকে আলাদা করে থ্যালাসেমিয়ার জন্য তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে প্যাক্সেল ব্লাড। বাকি যে অংশগুলো থাকছে প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, এগুলো অন্যান্য রোগীদের জন্য ব্যবহার করা যাচ্ছে, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য স্পেসিফিকলি যে নিয়ম रुक जाते हैं। अब पैदल चलने वालों के लिए ट्रैफिक लाइट सिग्नल के बारे में जानते हैं। लाल आदमी पार मत करो। अगर आपको लाल आदमी दिखाई दे इसका मतलब है कि आपको नहीं चलना चाहिए। हरा आदमी चौराहे को पार करने के लिए सुरक्षित। हाँ, अब आप चल सकते हैं। अब देखिए ये संकेत, ये है चेतावनी संकेत। चेतावनी यातायात संकेत त्रिकोणीय होते हैं। या किसी भी वाहन को ड्राइव करते समय अपना मोबाइल फोन इस्तेमाल ना करें। लाल अगर रेड दिखेगा तो क्या करोगे? जब ग्रीन रहेगा तभी आप लोग क्या करोगे? लाल रहने के बाद आप लोग जाओगे नहीं ना? कभी भी आप लोग को रोड क्रॉस करना होगा तो जेब्रा क्रॉसिंग पे Safety on the road. Always cross the road at the zebra crossing. Look towards your right and left before crossing the road. Always walk on the footpath or pavement. Obey traffic rules. The inaugural initiative of Purbo Bardhaman Hub of Learning, a seminar on gender equality. The program was organized by Bardhaman Adorsho Vidyalay Hub School in association with Rotary Club of Bardhaman South and supported by SSM Purbo Bardhaman and DIF Schools Secondary Education Purbo Bardhaman. Our speaker was Dr. Doel Choudhury, PhD, IIT Kharagpur, Postdoc,
University of Davis, California. Participating schools were Bardhaman Adorsho Vidyalaya, Hub School, Krishnapur High School, Spoke School, Bardhaman Nivedita Kanya High School, Spoke School, CMS Morning High School, Spoke School, Vidyasagar Uccho Vidyalaya, Spoke School, Dubraj Dighi High School, Spoke School. Total number of students attended 102. অসুবিধা হয় এবং কানে শুনতে পাওয়ার জন্য হয় শুনতে পায় না, শুনতে পাওয়া যায় না। আবার অনেকগুলো চোখ মুখ ঠান্ডা হয়ে যায়, হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তার বিকল্প কি করতে হবে? প্রদীপ, তারপরে মোমবাতি, কোনো লাইট এগুলো চালানো। মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, নানা রকম রঙ্গোলি তৈরি করা, আনন্দ করা। আলো জ্বালানো। কালী পুজো কি মানে সব থেকে আনন্দ কিসে? কি হয়? দীপাবলি আর বাজি পোড়ানো, তাই তো? আর এই বাজি পোড়ানো নিয়ে আমাদের সবার চিন্তা, মানে চিন্তাই অ্যাকচুয়ালি আমাদের আনন্দ থেকে চিন্তা বেশি। ছেলেদেরও তাই, আমাদেরও তাই, ঠিক আছে? কারণ হচ্ছে এই দীপাবলি যখনই শেষ হয়ে যায়, আমাদের দেশের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। তোমরা সবাই পেপারে টিভিতে দেখতে পারবে যে দিল্লিতে সূর্য ওঠা বন্ধ হয়ে যায়, এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। কিসের জন্য কুয়াশা? মূলত এই দীপাবলির সময় যে টানা বাজি পড়ে ওদিকে আমাদের থেকে ওই সব দেশে এই ওই জায়গায় দিল্লির এরিয়াতে অনেক বেশি বাজি পড়ানো হয়। তার ফলে এতটা দূষিত হয় ওখানকার বায়ুমণ্ডল, ঠিক আছে, যে ওখানে কয়েকদিন সূর্য ওঠে না, তাই তো স্যার? নাকি সূর্য ওঠে না ওখানে, এতটাই খারাপ অবস্থা হয়। তো আমাদের এখানেও যদি দিনের পর দিন এরকমভাবে আমরা অসচেতনভাবে বিভিন্ন কাজকর্ম করি যেগুলো পরিবেশের ক্ষতি, তাহলে ওই একই অবস্থা হবে। এবং আরও অনেক কিছু দেখা যায়, যেরকম হসপিটালগুলোতে খবর আছে বহু ছেলে মেয়ে, মানে তোমাদের এদেরই ছেলে মেয়ে দেখছি না, কানে শোনা বন্ধ হয়ে গেছে এই প্রচুর আওয়াজের জন্য, শব্দবাজি। তারপর শ্বাসকষ্ট, তোমরা যে কোনো হসপিটালে গেলে দেখবে যে পেশেন্ট ভর্তি হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে, কানে শুনতে পাচ্ছে না, তার সঙ্গে তো হাত পুড়ে যাওয়া, চোখ নষ্ট হয়ে যাওয়া লেগেই থাকে প্রতি বছর। কিন্তু ওই একটা চকলেট বোম ধরো ফোটালে, তাতে কী হলো? আওয়াজ হলো ওই ক্ষণিকের, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের আনন্দ, কিন্তু সেই আনন্দটা প্রচুর ক্ষেত্রে নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। সেটা তো নিশ্চয়ই তোমরা রঙ্গোলি করা হয় বিভিন্ন রকম। তাছাড়াও তোমাদের এই সুন্দর স্কুল, আমরা বহু বছর ধরে স্কুলে আসছি, বহু বছর ধরে স্কুলটা তো তোমরা স্যারদের সঙ্গে একদম ওই স্কুল তৈরি করছো। এত সুন্দর পরিবেশ যখন স্কুলকে তৈরি দিতে পারো, এরকম সুন্দর নানা রকম চিন্তাভাবনা দিয়ে তোমরা দীপাবলি, কালী পুজো এটাও তোমরা উদযাপন করতে। তাই আমাদের এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে, যে এবারে দীপাবলি এবং এবার থেকে সমস্ত দীপাবলি তোমরা এই শব্দবাজিকে একদম সম্পূর্ণভাবে ত্যাগ করো। কি চেষ্টা করবে কথা রাখার?